আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার ম্যাথ এমসিকিউ টেস্ট পেপার সলভের ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে গত ক্লাসগুলো যারা মিস করেছেন তাদের জন্য বলে রাখি, গত ক্লাসে কিন্তু আমি অর্থাৎ ক্লাস 2 এর ক্লাসে আমি হচ্ছে প্রশ্ন নাম্বার 6 থেকে 10 পর্যন্ত আমি সলভ করিয়েছিলাম। তো আমি প্রতিটা ভিডিও ক্লাসগুলোতেই আপনার 5টা করে এমসিকিউ ক্লাস, মানে এমসিকিউ প্রশ্ন সলভ করাবো। তো সবগুলোই মোটামুটি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, যেগুলো আপনাদের এক্সামের জন্য অনেক কাজে দিবে। তো আজকের ক্লাসে হচ্ছে আমি প্রশ্ন নাম্বার 11 থেকে 15 পর্যন্ত সলভ করাবো। ওকে। আর সিরিয়াল টিউটোরিয়াল আপনি হচ্ছে অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলটিতে। আর চ্যানেলটিতে নর্মালি বোর্ড কোয়েশ্চেন সলভ এমসিকিউ এসএসসি যেটা লিখলেই মোটামুটি চলে আসবে। তো মোটামুটি প্লে লিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো প্লে লিস্টে আপলোড করে থাকবে, আর সিরিয়াল ভাবেই করা থাকবে। ওকে। আর তাহলে আজ কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখেননি, তাহলে হচ্ছে আমি ভিডিওর শেষে হচ্ছে ক্লাস 2 এর লিংকটা অলরেডি দিব। আর হচ্ছে এছাড়াও ক্লাস শেষ হইলে, অর্থাৎ এই ক্লাস 3 নাম্বার ক্লাসটা শেষ হলে আপনারা হচ্ছে ভিডিও ক্লাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, দৃশ্যমান হবে একদম শেষের দিকে। আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা হচ্ছে প্রশ্ন নাম্বার 11 থেকে 15 পর্যন্ত অর্থাৎ 5টি এমসিকিউ সলভ করাবো। তো আমি এর আগেও 2টা ক্লাস কিন্তু শেষ করেছি। তো যারা দেখেননি তারা অবশ্যই ক্লাস 1 এবং 2টা আগে দেখে নেবেন। ওকে। সো কারণ আমি বেসিক থেকে মূলত স্টার্ট করতেছি। ওকে। অর্থাৎ সবগুলো এমসিকিউই আমি মানে সাজেস্ট করতেছি না, যেগুলো মোটামুটি এক্সামে আসার মতো সবচেয়ে বেশি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে। তো আমরা শুরু করব 10 পর্যন্ত আমি শেষ করেছিলাম। এই যে 10 পর্যন্ত আমি কন্টিনিউ শেষ করেছিলাম। আর আজ হচ্ছে আমরা থাকবো 11 থেকে। হ্যাঁ, অর্থাৎ 11 প্রশ্ন শুরু হচ্ছে এই যে এখান থেকে। ওকে। সো আমরা দেখি আমাদের ক্লাসটা একটু শুরু করি। তো বলা হচ্ছে, আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। আর পরীক্ষায় এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023-এ। আচ্ছা, আমি হচ্ছে সকল বোর্ডের কোয়েশ্চেনই কিন্তু এখানে কিন্তু রেখেছি। তো তার মানে এই না যে আমি ঢাকা বোর্ডে ফোকাস করব, না। আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, সকল বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট আপনার জন্য। ওকে। আচ্ছা, তো প্রিপারেশন সব বোর্ডের জন্যই হয়ে যাবে, আপনি যে বোর্ডের স্টুডেন্ট হন না কেন। আচ্ছা, তো আমরা একটু পড়ায় ফিরে আসি। তো নিচের উদ্দীপকের আলোকে বলা হচ্ছে, প্রশ্নে নিচের উদ্দীপকের আলোকে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, ফাইন। তো আমরা দেখি বুঝতেছি এই কোয়েশ্চেনের প্যাটার্নটা, যে এটা হচ্ছে কি একটা সমীকরণ টাইপের ম্যাথ। ওকে। তো আমরা একটু দেখি এটা বের করতে হয় কিভাবে। আর ওকে। সো বলা হচ্ছে 11 নম্বরের প্রশ্নটা হচ্ছে এ ইকুয়াল টু যদি বি হয়, অর্থাৎ এ আর বি যদি সমান হয়, তাহলে কি এক্স এর মানটা আসলে কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি আসেন আমরা দেখে নিই। ওকে। সো 11 নাম্বার এর সলভে যাচ্ছি। হুম। তো 11 নম্বর সমাধানটা খুবই ইজি আছে। খুব নরমাল ভাবে আমরা জানি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, সমীকরণ বা সূচকের ম্যাথের ক্ষেত্রে, যদিও এটা সূচকও বলা যেতে পারে, তবে হ্যাঁ, এটা অধিকাংশ সমীকরণ টাইপের ম্যাথই থাকে। ঠিক আছে, বা সূচকও ধরে নিতে পারেন। অর্থাৎ অধ্যায় 4 এবং হচ্ছে অধ্যায় কি বলে 5 বা 11, এই দুইটার সাথে, মানে এই তিনটার সাথে একটু সামঞ্জস্যপূর্ণ। তবে 11 এবং 4 অধ্যায়টা বেশি বলা যায়, 4 অধ্যায়ের সাথে একটু বেশি মিল আছে। আচ্ছা, তো আমরা কোয়েশ্চেনটা সিম্পল ভাবে আগে উঠিয়ে নিয়েছি। অর্থাৎ সিম্পল ভাবে আমাদের যে উদ্দীপকটা ছিল, অর্থাৎ 3 টু পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এ এবং হচ্ছে 9 পাওয়ার অফ মাইনাস এক্স ইকুয়াল টু বি, এটার হচ্ছে মানটা অলরেডি আমাদের দেওয়াই রয়েছে। ওকে, ফাইন। তো আমরা লিখে নিলাম। দেন আমাদের এ ইকুয়াল টু যদি বি, অর্থাৎ আমাদের বলেই ছিল যে এ ইকুয়াল টু বি যদি হয়, অর্থাৎ এই রাশিগুলো যদি সমান হয়, তাহলে এটা সমান কত। ওকে, ফাইন। এগুলো তো সবই প্রশ্ন, এগুলো আশা করি বোঝানোর কিছু নাই। দেন আমরা হচ্ছে যে কাজটা করব, আমি অলরেডি গত ক্লাসগুলোতে এই টাইপের ম্যাথকে ব্যাপারে বলেছিলাম যে এই টাইপের রাশি যখনই দেখবেন পূর্ণ সংখ্যা যেটা, সেগুলোকে চেষ্টা করবেন হচ্ছে ভাঙাতে। ঠিক আছে, স্কোয়ার দিয়ে হোক, কিউব দিয়ে হোক, এখন যতটুকু যায়। ওকে। আচ্ছা, বা ইজিলি হচ্ছে 9 কে চাইলে আপনারা একটা দিয়ে লসাগু করতে পারেন, তাহলে ইজিলি ভাঙানোর ইয়াটা যাবে। এখন 3 হচ্ছে 9 এর মধ্যে কয়বার যায়, অবশ্যই দুইবার যায়, তাহলে পাওয়ার 2। ঠিক আছে, 3 স্কোয়ার দিয়ে 9 কে ইজিলি ভাঙানো যায়। দেন হচ্ছে যেহেতু এটা মাইনাস এক্স গুণ অবস্থায় আছে, তো এটাকে আমরা গুণ অবস্থায় রাখলাম। আচ্ছা, দেন এই পাশে আর কোনো চেঞ্জ করে নাই। 3 টু দি পাওয়ার অফ এক্স, এটা অলরেডি যেমন ছিল তেমনই আছে।
দেন যেহেতু আমাদের 2 এর সাথে -x গুণ অবস্থায় আছে, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, 2x লিখতে পারি, তাই না? অর্থাৎ 2x রাশিটা গুণ অবস্থায় আছে, তো গুণ করে দিলাম। দেন আমাদের যে কাজটা করতে পারি আমরা, এখন দেখেন এই যে 3 এবং 3, আমরা জানি যে যেহেতু 3x গুণ অবস্থায় আছে, তার মানে আমরা জানি যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে অবশ্যই কি হবে, গুণটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে স্বাভাবিক। তো এবার হচ্ছে সাইড চেঞ্জ করলে 3 আর 3 দুইটাই হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ দুইটাই কাটাকাটি চলে যায়, তার মানে অবশিষ্ট থাকে x আর ওই পাশে থাকে -2x। ওকে, তো এইবারে জাস্ট আর তেমন কিছুই করার নেই, তো লেটার গুলোকে এক পাশে নিয়ে এসেছি, অর্থাৎ -2x কে এই পাশে যদি নিয়ে আসি তাহলে আসতেছে কত, তাহলে এই পাশে নিয়ে আসা বললাম, তাহলে +x +2x হয়ে যায়, সরি। আর ওই পাশে তো কিছু নেই, তার মানে হচ্ছে কি 0, রাইট? আর দেন হচ্ছে আমরা 3x, দেন হচ্ছে x এবং 2x দুইটা আমরা যোগ করে ফেলেছি, তাহলে আসে 3x ইকুয়াল টু ওই পাশে 2, ওই পাশে হচ্ছে সরি ওই পাশে হচ্ছে 0। আর দেন হচ্ছে এখন যেহেতু 3x গুণ অবস্থায় আছে, 3 কে যদি 0-র সাথে যে কোনো সংখ্যা আমি বলেছিলাম যে গুণ করি ভাগ করি যেটাই করি না কেন ফলাফল ওই 0ই আসবে। তো x এর মান আমরা পেয়ে গেছি, x এর মান হবে কি, x এর মান হবে 0। ওকে, সো 0 কোথায় আছে, এই যে এখানে আছে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে রাশিগুলো ভাঙানোটা খুবই জরুরি, তো অবশ্যই এই টাইপের ম্যাথগুলো একটু মনোযোগ দিবেন, কারণ এগুলো আপনার এমসিকিউ সৃজনশীল দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর 12 নম্বরে আসি, তো 12 নম্বরে কি বলা হচ্ছে এটা একটু দেখি। তো 11 নম্বর আমাদের ডান। তো 12 নম্বরে বলা হচ্ছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমাদের হচ্ছে অঙ্কটা করে দেখতে হবে যে কোনটা এই রাশিটার সাথে মিলে। ওকে, সো আমরা অপশনগুলো হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু 1, এ বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু 3, এ স্কোয়ার বি ইকুয়াল টু 1। আচ্ছা দেখি তাহলে 12 নম্বরে কি আছে। ওকে, সো 12 নম্বরে আমাদের যে রাশিটা ছিল, অর্থাৎ 12 নম্বর ছিল 9 পাওয়ার অফ -x ইকুয়াল টু b। আচ্ছা, যেহেতু আমরা দেখি বুঝতে পারতেছি এখানে হচ্ছে কি আপনার b এর মানটা থেকে আমাদের হচ্ছে বের করতে হবে, কারণ সিম্পল ভাবে আমরা জানি হচ্ছে কি 3x এরপর হচ্ছে 9x, এখান থেকে হচ্ছে ফার্স্টের রাশির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হইতো, তো জাস্ট 3x থেকে আমরা ভাঙাইতে পারছি। তো এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে 9 এর যে অংশটা অর্থাৎ b এর মানটা কিন্তু লাগবে। ঠিক আছে, আমরা দেখিয়ে বুঝতেছি অপশনে। আচ্ছা, তো আমরা একটু আসি। তো এটা হচ্ছে আমরা প্রশ্ন উঠিয়ে রেখেছি, তো এটা তেমন কিছু নাই বোঝানোর। দেন হচ্ছে এখন আমরা একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই দেখেন আমরা হচ্ছে b এর মানটা কিন্তু লিখে রেখেছি, অর্থাৎ 9 - x ইকুয়াল টু সমান কত মান, এটা অবশ্যই কত, b। ঠিক আছে, এটা অলরেডি প্রশ্নেই আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই যে এটা, এই যে 9 পাওয়ার অফ -x ইকুয়াল টু b। দেন হচ্ছে এই যে 9 পাওয়ার অফ -x সমান আমরা b লিখতে পারি। ঠিক আছে, এখানে জাস্ট মান লিখেছি, আর ওই পাশে তো b অলরেডি ছিল। দেন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, বি এর হচ্ছে মান সিম্পল ভাবে কিন্তু দেওয়া রয়েছে, বি এর মান কিন্তু এখন বি এর পরিবর্তে হচ্ছে কি আমরা ওই মানটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এখন 9 কে খুব ইজি ভাবে যে শর্টকাট পদ্ধতিতে এই যে আগের মতো কিন্তু ভাঙানো হয়েছে। ঠিক আছে, ওকে, সো আশা করি এই লাইনটাও ক্লিয়ার। আর -x তো অলরেডি ছিল 9 এর সাথেই, তো প্লাস ওইটা হচ্ছে আমরা যোগ করে ফেলেছি। হ্যাঁ, ওইটার সাথে আমরা যুক্ত করলাম, সরি। আচ্ছা, দেন হচ্ছে আবার বি ইকুয়াল টু, দেন এরপর 2, এরপর হচ্ছে -x যেহেতু গুণ অবস্থায় রয়েছে তো -2x হয়ে গিয়েছে। দেন বি এপাশে যেমন ছিল তেমনই রেখেছি। আর দেন হচ্ছে আমরা এখানে একটু বুঝার আছে, একটু দেখেন। এখন সিম্পল ভাবে আমরা চাইলে হচ্ছে কি এখানে 3x এ এটাকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কারণ 3x এর মান আবার আমাদের আছে কি, a আছে। হ্যাঁ, ওকে, কারণ যেহেতু আমাদের অপশনে হচ্ছে এ এবং বি দুইটাই কিন্তু আছে, তার মানে কি এটাও আমাদের কি করতে হবে, আনতে হবে। হ্যাঁ, এটা কিভাবে আনা সম্ভব, শুধুমাত্র হচ্ছে এক্স এর সাথে হচ্ছে গুণ করে দেন আর -2 এর পর্যায়ে কিন্তু রাখেন, তাহলে 3x এর 3 টু দি পাওয়ার x সমান a। তো 3 টু দি পাওয়ার x সমান আমরা a লিখতে পারি, আর -2 থাকবে। এই যে পাশে কিভাবে আমি মানটা পেলাম এটাও লিখে দিয়েছি। দেন আর কিছু তেমন করার নাই। আর কোনো রাশির পাওয়ার যদি মাইনাস থাকে, এটা আমি অনেকবারই বলেছি, এটা আমার ক্লাসেও আমি বলি, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে, ভগ্নাংশ আকারে থাকবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে সহজ ভাষায়। ঠিক আছে, আচ্ছা, তো দেন হচ্ছে 1/a স্কোয়ারটাই থাকবে। তো দেন আমরা হচ্ছে যদি এটা কোনাকুনি যদি গুণ করি তাহলে a স্কোয়ারের সাথে যদি b গুণ করি তাহলে a স্কোয়ার b, আর ওই পাশে 1 আছে, 1 অবশিষ্টই থাকবে।
ঠিক আছে? তো a স্কয়ার b ইকুয়াল টু 1 এটাই হবে আমাদের অ্যান্সার, হ্যাঁ? তো a স্কয়ার b ইকুয়াল টু 1 কোথায়? এই যে ঘ নাম্বারে, তো ঘ নাম্বার হবে আমাদের অ্যান্সার। তো 12 নাম্বারটা আশা করি ক্লিয়ার। তারপরেও আমি বলবো এই টাইপের ম্যাথগুলো একটু চাইলে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই টাইপের ম্যাথ অনেক আছে, ২-১টা অবশ্যই পাবেন আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন। আর টেস্ট পেপার অবশ্যই সবাইকে বলবো সলভ করতে, বিশেষ করে যারা ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। আর এবার আসি আমরা 13 নাম্বারে। 13 নাম্বারে বলা হচ্ছে কি একটু দেখি, তো এটা পরিমিতির ম্যাথ, দেখি বোঝা যাচ্ছে। ওকে, সো প্রশ্নতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার যদি হয় তাহলে এর প্রস্থটা কত? ওকে ফাইন, তো আমরা হচ্ছে এটা বের করব কিভাবে একটু দেখে নিই বেশ আমরা এটার সলভটা। ওকে, 13 নম্বরে আসি। সিম্পল ভাবে আমাদের দৈর্ঘ্য কিন্তু দেওয়াই আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমাটাও দেওয়া আছে। আচ্ছা, সিম্পল ভাবে আমরা মোটামুটি যারা জানেন না তারা এটা অবশ্যই মুখস্থ রাখবেন, কারণ পরিমিতি থেকে 2-3টা কোয়েশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে? আর এটা এসেছিল কোথায়? চট্টগ্রাম বোর্ড 23-এ, হ্যাঁ? চট্টগ্রাম বোর্ড 23-এ এসেছিল। ওকে, সো আয়তক্ষেত্রের যে পরিসীমার একটা সূত্র আছে, ওকে ফাইন, তো আমরা সূত্রটা লিখেছি। যাদের সূত্র মুখস্থ নাই মুখস্থ করে ফেলেন। আয়তক্ষেত্রটা ইজি আছে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, যেহেতু আমাদের পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের সূত্রটাকে একটু মানে কি বলে সুইচ করে পাল্টিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কিভাবে দেখেন, সিম্পল ভাবে পরিসীমা বলতে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ কি করতাম? যোগ করতাম। এখন যেহেতু আমাদের পরিসীমা অলরেডি দেওয়াই আছে, অর্থাৎ এটা অলরেডি যেহেতু দেওয়াই আছে আর অলরেডি আমাদের দৈর্ঘ্যও দেওয়া আছে, তার মানে কি প্রস্থর সাথে অবশ্যই কি নরমাল ভাবে আগে কি গুণ অবস্থায় থাকতো প্রস্থর সাথে, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমরা যদি চাই পরিসীমা যেটা আছে পরিসীমার সাথে 2 ভাগ করলে এবং হচ্ছে দৈর্ঘ্য যে ইয়াটা আছে দৈর্ঘ্য যদি আমরা মাইনাস করে দেই তাহলেই আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে, অর্থাৎ প্রস্থ কিভাবে বের করতে হয় বা প্রস্থ যেভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে? ঠিক সেম ভাবে দৈর্ঘ্যর ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ পরিসীমাকে 2 দ্বারা যদি ভাগ করেন এবং হচ্ছে যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্থ যেটাই দেওয়া থাকুক না কেন ওইটা দ্বারা যদি মাইনাস করেন তাহলেই কিন্তু আপনার দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই চাপ বলুক না কেন সেটা আপনি বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, আর পরিসীমা তো সিম্পল ভাবে আপনার যদি চায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে পরিসীমার সূত্রটা নর্মাল ভাবে যেভাবে আছে ওইভাবে ইউজ করতে পারেন। বাট প্রস্থ এবং দৈর্ঘ্যর ক্ষেত্রে আপনার অবশ্যই এটার এভাবেই কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তো এখন পরিসীমা অলরেডি আমাদের দেওয়া আছে 32, 32 এবং 2, 2 এবং 32 যদি কাটাকাটি করি তাহলে 16 দুগুণে 32, তো 16 থাকে। আর ওই পাশে দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের কত? 10, ঠিক আছে? তো 10 লিখলাম। 16 থেকে 10 চলে গেলে থাকে হচ্ছে কত? 6। আচ্ছা, এখন দেখেন 6 যেহেতু আমাদের প্রস্থের মান, এখন দেখেন সূত্রটা মিলে কিনা? অর্থাৎ 2 আছে, দৈর্ঘ্য অলরেডি আমাদের দেওয়া আছে কত? 10, তাই না? এখন দৈর্ঘ্যতে হচ্ছে আপনি 10 রাখেন, অর্থাৎ এখানে 10 রাখেন। এখন প্রস্থের মানও পাইলাম কত? 6। এখন 10 আর 6 হচ্ছে যোগ করলে কত হয়? 16 এবং 16 দুগুণে 32। এই যে পরিসীমার মানও আমরা পেয়ে গেছি 32। অর্থাৎ আপনি বুঝতেও পারবেন যে অঙ্কের মানটা আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে হ্যাঁ, নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে অধিকাংশই আপনাকে হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ আপনাকে বের করতে হবে। আচ্ছা, তো যাই হোক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমরা, আচ্ছা এবার তাহলে অ্যান্সারটা কত আসে? 6 সেন্টিমিটার, তাই না? তো 6 সেন্টিমিটার কোথায়? এই যে। ওকে, তো এবার আসি আমরা 14 নাম্বারের ম্যাথে। আচ্ছা, 14 নাম্বার ম্যাথে কি বলছে? আচ্ছা সরি, এখানে একটা টাইপিং মিস্টেক হইছে। এখানে a প্লাস b হবে, হ্যাঁ? আচ্ছা, a প্লাস b সমান হচ্ছে √9 ইকুয়াল টু ab হচ্ছে 1, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কত? আচ্ছা, খুবই ইজি একটা ম্যাথ এটা, 3 দশমিকের ম্যাথ, অর্থাৎ বীজগাণিতিক রাশির অধ্যায়ে, যেটা এসেছিল কোথায়? সিলেট বোর্ড 23-এ। ওকে, আমি সহজ কঠিন মোটামুটি মিলেই হচ্ছে এমসিকিউ গুলো রেখেছি যাতে আপনাদের খুব বেশি কঠিনও মনে না হয়, যাতে হচ্ছে কি এক্সামে আসার মতো আর কি। তো a প্লাস b এখন মানগুলো দেওয়া আছে, তো আমরা এটাকে কিভাবে আমরা বের করতে পারি আসেন আমরা এটা আমরা একটু দেখে নিই সলভটা। তো 14 নাম্বারের ক্ষেত্রে খুব ইজি ভাবে যে a প্লাস b সমান একটা মান দেওয়া আছে, a b এরও মান দেওয়া আছে। আচ্ছা, তো এখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, তো আমাদের সূত্র আমরা জানি কি a মাইনাস b হোল স্কোয়ারের মান বলছে, হ্যাঁ? আচ্ছা, এখন সূত্রটা আমরা সিম্পল ভাবে জানি, এটা আমরা অবশ্যই 4ab এর যে সূত্রটা আছে এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি মাইনাসের সূত্র যদি থাকে তাহলে অবশ্যই কি প্লাস দিয়ে শুরু করতে হবে, তাই না? আর যদি 4ab এর যদি আপনার এখানে কি হইতো প্লাস দিয়ে যদি থাকতো তাহলে মাইনাস দিয়ে আমাদের
অ্যান্সারটা শুরু করতে হইতো, ঠিক আছে? আচ্ছা, আর নরমাল ভাবে এটা দেখেই বুঝতে পারতেছে যে a প্লাস b এর মান কিন্তু দেওয়া আছে, আবার a b এর মানও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে a b এর মান যখন দেওয়া থাকবে তখনই বুঝতে হবে আপনাকে এই যে 4ab এর সূত্রটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? অধিকাংশ সময় a b এর মানটা দেওয়া থাকে 4ab এর সূত্রে, ঠিক আছে? তবে হ্যাঁ, অবশ্যই অন্যান্য সূত্র দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার অপশনের সাথে অবশ্যই মিলবে। আচ্ছা, যাই হোক, তো এবারে আসি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন থেকে আমরা হচ্ছে সূত্রটা আমরা লিখবো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন জাস্ট সিম্পল ভাবে মানগুলো বসাই দিবেন। a প্লাস বি এর মান হচ্ছে আমাদের কত, √9, তো √9 এবং হচ্ছে সূত্রের স্কোয়ার মাইনাস 4, তো 4ই থাকবে, আর a b এর মান আমাদের কত 1। এখন 4 এর সাথে 1 গুণ করলে হয় 4ই, আর স্কোয়ার এবং রুট আমরা জানি কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো এখন থাকে অবশিষ্ট 9, 9 থেকে 4 গেলে থাকে কত 5, তো 5ই হবে অ্যান্সার এটা। হ্যাঁ, এই যে গয়ের অ্যান্সার হবে 5। খুবই সহজ অ্যান্সার, মানে শুধু খুবই হচ্ছে সহজ প্রশ্ন ছিল এটা, এটা মোটামুটি আশা করি সকলেরই জানার কথা বা পারার কথা। আচ্ছা, তো এখন 15 নম্বরে আসি। 15 নম্বর, এটা হচ্ছে একটা ধারার ম্যাথ, সসীম ধারার ম্যাথ 13 অধ্যায়ের। তো আমরা একটু দেখি এটা কিভাবে সলভ করা যায়। ওকে, সো 3 প্লাস 6 প্লাস এক্স প্লাস 24 প্লাস ডট ডট ডট। ওকে, ধারাটির এক্স এর মান কত? এটাও সিলেট বোর্ড 23 সালে এসেছিল। ওকে, সো কিভাবে আমরা এটা বের করতে পারি একটু দেখি তাহলে। 15 এর সমাধান, এটাই আমাদের আজকের ক্লাসের শেষ নৈবেত্তিক। ওকে, তো 15 নাম্বারটা খুব ইজি ভাবে আপনি সমাধান করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যদিও এটা আমার লেখার প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে পদ যেহেতু চাইছে, এক্স এর রাশির মান, পদের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা লাগে না, হ্যাঁ, সমষ্টির ক্ষেত্রেই লাগবে। আচ্ছা, তো নরমাল ভাবে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে কি একটা গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয়, ভাগ দিয়ে যদি দেখি ওই একই মান বের হইতেছে তাহলে হচ্ছে কি সেটা আমরা বুঝতে পারবো কি গুণোত্তর ধারা, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমরা একটু দেখি, তো ধারাটার প্রথম পদ অলরেডি আমাদের দেওয়াই আছে। তো বিশেষ করে যারা 13 অধ্যায় জানেন না অবশ্যই দ্রুত শিখে ফেলবেন, কারণ বোর্ডে কিন্তু এখন 13 অধ্যায় আসার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? বিশেষ করে ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে কুমিল্লা, রাজশাহী, এগুলো মোটামুটি থাকে, মাঝে মাঝে আসতে পারে। এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ আর খুবই সহজ, ঠিক আছে? যারা এখনো ধরেন নেই চাইলে এখনই কমপ্লিট করতে পারেন, খুবই ইজি আছে। 13.1, 13.2। আচ্ছা, এরপর প্রথম পদ আমরা জানি কি সর্বপ্রথম সংখ্যাটাই, অর্থাৎ a সমান আমরা হচ্ছে কি 3, যেহেতু সামনে আছে তো 3 হবে। এরপর সাধারণ অনুপাত আর, এটা আমরা মোটামুটি জানি যে ভাগ করে বের করতে হয় দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি। ওকে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তো ভাগ করে দিলাম আমরা 6/3। এখন এটার অ্যান্সার আসে কত 2। ওকে, অর্থাৎ 2 হচ্ছে কি অবশ্যই 1 এর থেকে বড়, তো এর জন্য গ্রেটার দেন চিহ্নটা দিচ্ছি। আর দেন ধারাটির তৃতীয় পদ তাহলে কত, ধারাটির তৃতীয় পদ ইকুয়াল টু, তাহলে তৃতীয় পদের সূত্র আমরা জানি কি এ আর 3 মাইনাস 1, রাইট? এখন 3 এর থেকে 1 চলে গেলে থাকতেছে কত, এ আর উপরে থাকে পাওয়ার 2, দেন হচ্ছে আমরা জাস্ট মানগুলো বসাই দিব, এর মান বসাই দিব, আর এর মান বসাই দিব। এ এর মান হচ্ছে 3 এবং আর এর মান হচ্ছে 2 এবং উপরে হোল স্কয়ার আছে। এখন 2 কে স্কয়ার করলে হয় 4 এবং এখানে থাকে 3, 3 4 এ 12, তো 12 হবে এটার অ্যান্সার, ঠিক আছে? ওকে, সো 12 কোথায়, এই যে 12। ওকে, ফাইন, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা। আর ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের 16 থেকে নিয়ে 20 পর্যন্ত এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমি সলভ করাবো ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করতে ভুলবেন না, কারণ ম্যাথগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে বাবা এবং হচ্ছে আপুরা এবং ভাইয়ারা আপনারা কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন, কারণ অনেকে হচ্ছে ফেলও করতে পারেন, স্বাভাবিক, কারণ ম্যাথেও এমসিকিউতেও অনেকে ফেল করে। তো এমসিকিউতেও মনোযোগ সহকারে আপনি মনোযোগ দিবেন, ঠিক আছে? কারণ শুধু সৃজনশীলে পাশ করলে তো আর হবে না, তাই না? আচ্ছা, আর যারা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য বলতেছি যে ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট 30-এর মধ্যে 20 কিন্তু আপনাদের রাখতেই হবে। তো যার কারণে প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু প্রয়োজন আছে। ওকে, সো আর এই ভিডিওটি প্রতিনিয়তের মতোই স্পন্সর করেছে গুরুকুল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং, অফলাইনের জন্য অনেক ভালো একটি প্রতিষ্ঠান। তো চাইলে হচ্ছে আপনারা তাদের হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওকে, আর অনলাইনের জন্য তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, যাদের গণিতে সমস্যা আছে তারা হচ্ছে চাইলে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া হচ্ছে আমার নিজেরও অনলাইন ব্যাচ রয়েছে ম্যাথের। ওকে, তাহলে যোগাযোগ করতে পারেন। আর আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই, ক্লাস 3। আর ভিডিও থেকে যদি সামান্য পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আবির স্যার আপনাদের এরকমই জটিল এবং কঠিন বা হচ্ছে প্রবলেম রিলেটেড বিষয়গুলো ম্যাথের, এগুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। যতই ইনশাআল্লাহ ব্যস্ত হই না কেন চেষ্টা করব ভিডিও দেওয়ার। আচ্ছা। আর যদি তারপরেও যদি কোনো প্রবলেম থাকে ক্লাসগুলোর মধ্যে যদি কোনো ম্যাথে বুঝতে প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনার কমেন্ট সেকশনটা খোলাই আছে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভিডিওর রিপ্লাইগুলো দিতে। ঠিক আছে? সরি কমেন্ট